এরা হলেন স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র ও দেবর্ষি নারদ। আর এই স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের ভূমিকায় আপনাদের এই উদীয়মান আলোক ভাষিত নৃত্য নাট্যমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন বিজয় কুমার সহিত ও সর্বান্ত সহিত। আমি শুনেছি যে আপনার এই স্বর্গের অমরাবতীতে ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ নর্তক রয়েছে, তাই তাই আমার মনে বড় কৌতূহল হয়েছে। তাই আমি তার নৃত্যগীত দেখার জন্য এখানে করেছি আগমন। ঠিক আছে, ঠিক আছে দেবর্ষি, আপনি আসন গ্রহণ করুন। আমি এই মুহূর্তে আমার সেই চন্দ্রচূড়ের নৃত্যগীত দেখাবো। ওরে কে আছো? নর্তকী চন্দ্রচূড়কে পাঠিয়ে দেব। আদেশ করুন মহারাজ, আদেশ করুন, আমায় কি করতে হবে? আরে আরে চন্দ্রচূড় শোনো, নৃত্য করাই তুমি ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ, তাই তোমাকে আমি বড়িও কাঞ্চন উপহারে দিয়েছি। তাই তাই দেবর্ষি নারদ এসেছেন তোমার নৃত্যগান দেখার জন্য। তাই তাই কৃপা করে এই দেবর্ষি নারদকে নৃত্যগীত দেখি তার আনন্দে মন ভরে তোলো। ঠিক আছে, ঠিক আছে দেবর্ষি, আমি তাই করব। আমি আমার নৃত্য করা আমি শুরু করছি। বা ভাই নাচি রে মীরা, ও নাচি রে মীরা, নাচি রে মীরা, ও
ঘর মেঘিয়া মেরা নাতি রে মেরা অপায়ে ঘর বাতে মেরা নাতি যেমন একবার হাতের তীর নিক্ষেপ করলে আর ফিরে নেওয়া যায় না, তেমনি আমার এই মনের লক্ষ্য বেরিয়ে গেছে, আর তোকে ফিরিয়ে নেওয়া যায় না। যা যা তুই অসর করে আমায় ক্ষমা করে দিয়ে দিবি সুমার, আমায় ক্ষমা করে আমি ক্ষমা কর ক্ষমনিব আমার মরে ক্ষমা করো ওরে শিবা, হরে ক্ষমা করো অগণে মারে গো হরে ক্ষমা করো হরে শূন্য দূর হয়ে যা, দূর হয়ে যাবে আমার সম্মুখ থেকে, দূর হয়ে যা।
কি জীবনে আর কোনোদিন মুক্তি পাবো না? কোনোদিন কি আর আমি এই স্বর্গভূমি ফিরে আসবো না? কোনোদিন কৃপা করে তবে শোন আরে চন্দ্রচূড়, আমি তোমায় মুক্তির উপায় বলে দিচ্ছি। তুমি দাপর যুগে জন্ম নিবে শঙ্খচূড় নামে, তোমার হবে অসুর কুলে জন্ম, নাম হবে মহাদানব শঙ্খচূড়। আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ জন্ম নেবে শ্রীকৃষ্ণ রূপে, বৃন্দাবনে গোবিন্দের সাথে করবে লীলা খেলা। যেদিন তুমি অষ্টসখীর মধ্যে এক সখী করিবে হরণ, সেই দিন ক্রোধে, সেই ক্রোধনের ভগবান শ্রীকৃষ্ণ, সেই ক্রোধনের ভগবান শ্রীকৃষ্ণ তোমায় করিবে বিনাশ। সেই দিন তুমি পুনরায় অমরাবতীতে ফিরে আসবে, আবার নর্তক হিসাবে পরিগণিত হইবে। এখন আমি আসি, এখন আমি